আজকে পাশের বাড়িতে দেখছি কুকুরের জন্য ছাল আর গলা নিয়ে এসছে। হঠাৎই আমি ওদের বাড়ি গেলাম আর বললাম, আরে দাদা এগুলো কুকুরকে কেন দিচ্ছেন, আমাকে দিন, আমি পয়সা দিচ্ছি। বললাম কত? বলছে 20 টাকা। তো 20 টাকা দিয়ে দেখো এই গলা আর সব ছালগুলো কিনে নিয়ে আসলাম। কাদের এগুলো খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানাবে। বাড়িতে এসে এগুলোকে ভালোভাবে ধুয়ে দেখো পরিষ্কার করে নিয়েছি। এবারে এগুলোকে রান্না করব, তার জন্য নিয়ে নিয়েছি আদা, রসুন, লঙ্কা আর টমেটো। এগুলোকে ভালোভাবে বেটে নিচ্ছি। বাড়িতে এসে দেখি এক ফোঁটা তেল নেই। তো তাহলে এখন কি করা যাবে? মাথায় এলো যে আরে ছালগুলো তো রয়েছে, ছাল থেকেই তো কত তেল বেরোয়, এইগুলো দিয়েই আজকে রান্না করবো। প্রথমে দেখো কড়াইতে নিয়ে নিয়েছি ছাল আর পেঁয়াজ কুচি যতটা দরকার নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি লবণ। এবার এগুলোকে ভালোভাবে চটকে চটকে মাখিয়ে নিচ্ছি। পেঁয়াজগুলোকে একটু ভালোভাবে চটকে নিচ্ছি, আর সাথে এটাকে ভালোভাবে মাখাতে মাখাতে যখন দেখলাম পেঁয়াজ থেকে একটু জল ছেড়ে এসেছে, সেই সময় চাপিয়ে দিলাম উনুনে, আর একদম হালকা আঁচে এটাকে নাড়াচাড়া করে একটু 2 মিনিটের মতন ঢেকে রেখে দিলাম। তারপরে দেখছি দেখো কতটা জল বেরিয়েছে, আর সাথে দেখো পাশ থেকে একদম তেল ছেড়ে এসেছে। এবারে ভালোভাবে এটাকে আবার একটু নাড়াচাড়া করে ঢেকে দিচ্ছি। ঢেকে দেওয়ার পর আবার দেখো এবারে তো প্রচুর পরিমাণে তেল বেরিয়েছে। এবারে যে বাটা মশলাটা রেখেছিলাম সেটা পুরোটা দিয়ে দিলাম। তারপর আবার ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি, আর দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ। একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তার কারণ আমি অলরেডি ওখানে লাল লঙ্কা বাটা ব্যবহার করেছিলাম, এমনিতেই ঝাল হবে, তাই একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম সুন্দর কালার আসার জন্য। আবার ঢেকে দিলাম, আর দেখো এবারে তো একদম তেল ছেড়ে পুরো কষা কষা হয়ে এসেছে। এখনই তোমরা অনেকেই কমেন্টস করতে শুরু করবে যে ভিডিও অফ করে তুমি তেল দিয়েছো, কিন্তু একদমই নয়। চিকেনের চামড়া যারা খায় তারা জানে যে চিকেনের চামড়া থেকে কতটা পরিমাণে তেল বেরোয়, আর স্কিন সমেত চিকেনের তো আলাদাই টেস্ট। তো গলাগুলোকে দিয়ে দিলাম, আর গলাগুলোকে দিয়ে আবার একটু ঢেকে দিয়েছিলাম 5 মিনিটের জন্য। তারপরে একটু মিট মশলা ছড়িয়ে দিলাম, মিট মশলা ছড়িয়ে দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে নিলাম। আর এখন কিন্তু অনেকটা তেল আর জল বেরিয়ে এসেছে। এবারে আলুগুলো দিয়ে দিলাম, আর আলু দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি, কারণ আলু ছাড়া কিন্তু আমাদের একদমই চলে না। তোমরা যারা আলু খুব একটা পছন্দ করো না, তোমরা আলুটা স্কিপ করতে পারো, আর এটাকে একদম মাখো মাখো মানে একদম কষানো টাইপের একটা বানাতে পারো। আমার চিকেনটা অলরেডি কষানো হয়ে গেছে। এবারে পরিমাণ মতন জল দিয়ে আমি চিকেনটাকে সেদ্ধ করে নেবো। আর আমার একটা হোমমেড মশলা, যেটার মধ্যে জায়ফল, জয়িত্রী, ধনে, জিরে, গোটা গরম মশলা সবকিছু থাকে, সেটা আমার গুঁড়ো করাই থাকে বাড়িতে। সেই মশলাটা দিয়ে আমি এখানে চিকেনটাকে নামিয়ে নিলাম। ব্যাস আমার চিকেন রেডি। এবারে চলো গরম গরম লুচির সঙ্গে খাওয়া যাক নাকি। দেখো কত লুচি নিয়ে বসে পড়েছি, খাবো আজকে হচ্ছে চিকেনের গলা আর হচ্ছে ছাল। দেখতেই পেলে তোমরা, এটা হচ্ছে তেল ছাড়া চিকেনের ছাল আর গলা। কেউ দেখে বুঝতে পারবে? তো চলো একটু খেয়ে দেখি কেমন হয়েছে। আমি তো এখনো টেস্ট করিনি। দেখো তেল আর তেল। ফাটাফাটি লাগছে কিন্তু, একদম পুরো চিকেনের মতো। তোমরা কারা কারা চিকেনের ছাল খেতে ভালোবাসো বলো তো?